আরে একটু দাঁড়ালে কি সমস্যা? ওরে এনে দাঁড়াইলে তো আমার চাকরি যাবো এখন ম্যাডাম বাইলেবো চলেন চল ম্যাডাম চলুন, আর বেশিক্ষণ থাকলে স্যার রাগ করবে। ডাক্তার তো বলেই দিছে বৃষ্টির পানি তোর জন্য হারাম। মা থামো না। কেন তুই জানিস না বৃষ্টিতে ভিজলে তোর সমস্যা হয়, তুই অসুস্থ হয়ে পড়িস? মা একটু একটু বৃষ্টিতে ভিজলে কোনো কিছুই হবে না। কি মনে হয় রে, আজকে বের হবে? না ভাই আজকে আর বের হবে না। বের হবে না মানে আমরা কার কথা বলছি আপনি জানেন নাকি? ওই যে ছেলেগুলো দেখছেন, হ্যাঁ, ওরা ওই মায়ের দেখার লেগে দাঁড়ায় আছে। মেয়ে তো আর বাসা থেকে বের হয় না। গতকাল রাতেও তো দেখলাম কত সুন্দর বৃষ্টিতে ভিজলো, বাসা থেকে বের হলো। বৃষ্টি হইলেই শুধু মেয়ে বাসা থেকে বের হয়। বৃষ্টি ওর খুব পছন্দ। হ্যাঁ, ইন্টারেস্টিং তো। তার মানে তাকে দেখতে হলে সবসময় বৃষ্টি নামলে এখানে আসতে হবে, তাই তো? মা মা বৃষ্টি নামে না কেন? সেই কখন থেকে বাতাস হচ্ছে, বিজলি চমকাচ্ছে, তাও বৃষ্টি নামছে না। বৃষ্টি দিয়ে তুই কি করবি? দরকার আছে মা। বৃষ্টিতে ভিজে যখন অসুস্থ হবি তখন তো আমি ছাড়া তোর পাশে কেউ থাকবে না। মা বৃষ্টি হচ্ছে, আমি গেলাম। আরে আরে কোথায় যাচ্ছিস? বাইরে বৃষ্টি হচ্ছে তো। मैं तेरी चाहत में इश्क पे कहाँ बस किसी का चले खो भी जाए मेरी सांसें चाहे खत्म। এ কি আপনি? আমারটা উপর করতে পারবে? তুমি তোমার ম্যাডামকে গিয়ে বলবে আমি তার জন্য অপেক্ষা করছি, তার সঙ্গে একটু দেখা করতে চাই। বড় সাহেব তো ম্যাডামের নিচে যেতে দিব না। তুমি জাস্ট গিয়ে তোমার ম্যাডামকে বলবো যে আমি তার জন্য ওয়েট করছি, আর সে যদি এখানে না আসে আমি কিন্তু সোজা বাড়ির ভিতরে চলে যাবো। আপনার মরণের শখ উঠছে। আবা সর্বনাশ হয়ে গেছে। আরে ওই পোলার তো আজকে মরণ ছাড়া কোনো উপায় নাই। কার কথা বলতেছো তুমি? কালকে রাতে একটা পোলারে মারছিল না, ও তো বাসার নিচে দাঁড়ায় আছে। কি বলো? ওইখানে এসেছে কেন? বাবার লোকজন পেলে কিন্তু এবার মেরেই ফেলবে। হ্যাঁ কি কইছে জানেন? আপনার লগে নাকি কথা না বলে যাইবো না। আজকে যদি বাবার লোকজন জানে ওর হাত পা একেবারে ভেঙেই ফেলবে। ভাঙলে ভাঙুক, তাতে আপনার কি? না না, এভাবে করলে হবে না, আমাকে কিছু একটা করতে হবে। চলো তুমি আমার সাথে। এখানে দাঁড়িয়ে আছেন কেন? চলে যান। কি ব্যাপার, আপনি আবার আসছেন? জানো ওকে গিয়ে পাঠিয়ে দিন। আপনি তারপর এই পোশাকে কেন? কি বলবেন বলেন? অনেক কিছুই তো বলতে চাই, কিন্তু শুনতে হলে আপনাকে আমার সঙ্গে বাইরে যেতে হবে। আমি কোথাও যাব। ওকে ফাইন, তাহলে আমিও এখানেই দাঁড়িয়ে থাকবো। আপনি কি চান বলুন তো? আপনার সঙ্গে ঘুরতে চাই। পাগল আপনি? আমার বাবা জান না আস্ত রাখবেন। সেটার নমুনা তো আমি পেয়েছি। চলুন না প্লিজ, আপনাকে একটু ভালো লাগবে। বৃষ্টি, কি ব্যাপার? তোমার নাকি শরীর খারাপ? তুমি অসুস্থ? না, আচ্ছা ঠিক আছে, উঠো, উঠে খাবারটা খেয়ে নাও। পরে খাবো না। বলেছিলাম না ভালো লাগবে। এবার দেখছো কত সুন্দর, কত মজা। একদম ভিজে গেছে আমি। কাকুতি, আমি একটা আইডিয়া পেয়েছি। চলো। আবারও বৃষ্টিতে ভিজছিস? তুই কি আমার কথা কোনোদিনও শুনবি না? কেন চুপ করবো? তুই একদম তোর বাপের মতো হইছিস। আমার সাথে মেহমান আছে। কিসের মেহমান? আর কোত্থেকে আসবে মেহমান? তুমি কে মা? মা ও বৃষ্টি আমার বন্ধু। তুমি থাকো কোথায়? আমি দক্ষিণ পাড়া বসে থাকি। তুমি লেখাপড়া করো নাকি কোথাও কাজ করো? বাসায় কাজ করি। কাজ করে খাওয়া ভালো। শোনো মা, যেখানে কাজ করবা বাড়ির দারোয়ান আর ছেলে মানুষের থেকে না এড়িয়ে চলবা। আচ্ছা ঠিক আছে মা, সবকিছুই শুনবে, কিন্তু মা আমরা কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে থাকবো নাকি? দেখছো না একদম পুরো ভিজে গেছি। এত টেনশন কিসের? দেখো তুমি যেরকমটা ভাবছো সেরকম কোনো কিছুই হবে না। দেখো তুমি আমার বাবাকে চিনো না। আমার বাবা খুবই ডেঞ্জারাস। যদি জানতে পারে আমি বাসায় নেই, পুরো বাসাটা তছনছ করে ফেলবে। আরে জানবে কিভাবে? শিমু আছে না। তুমি তো তোমার বিছানায় শিমুকে রেখে আসছো, তো শিমু থাকতে আর চিন্তা কিসের? শিমু, কি ব্যাপার? সকাল থেকে আমার মেয়েটা অসুস্থ আর তুমি বাসার বাইরে, এটা কোন ধরনের কাজকর্ম? যাও রুমে যাও, দেখো কি হয়েছে। জি জি বাবা। শিমু, এদিকে ঘুরে বলছি, মাথার ঘুমটাটা সরাও।
সাহস বেড়ে যাচ্ছে তাই না? বৃষ্টির রুমে কে আছে? ওকে এখানে নিয়ে এসো। তোমার কি নিজের জীবনে ভয় নাই? আপা মনে আমারে এইসব করতে কইছে। সে কথা তুমি আমাকে জানাওনি কেন? এবারের মতো মাফ করে দেন আমারে, আমি আর করবো না। এই, ওকে বাসার বাইরে বের করে দাও। পাট্টা যেন এই মেয়ে আমার বাসায় না ঢুকতে পারে। কোথায় গিয়েছিলে? সারাটা দিন বাসায় একা একা থাকি, আমার না খুব বোরিং লাগছিল, তাই একটু গিয়েছিলাম। সে কথা আমাকে বলতে পারতে, আমি নিজে তোমাকে নিয়ে যেতাম। সরি। যাও তুমি গিয়ে ফ্রেশ হও। আমার ফাগুনের দিন গনে গনে আর উধাও হয়ে যায়। যত পথের বাধা সবই তো কালো সাদা, তবে কে দালে এমন করবে তাই তো বেলা এখন আবার বালা বালা খেলা এর পরে বালি দিছিস কে? আমি দিচ্ছি না তো। আমি কিন্তু তুলা ভাই তুই আমার লাগে মজা লাগালো খালা বালা একটা বালি মারবো কেন? না সবার চোখ ফাঁকি দিয়ে চলে এসেছি। কেন যে এরকম পাগলামি করবো? কি করবো বলো? আমি যে তোমাকে ছাড়া থাকতে পারি না। বাবা যদি জানতে পারে তুমি আমার সাথে পালিয়ে দেখা করতে এসেছো, কি হবে তুমি বুঝতে পারছো? বৃষ্টি, তোমাকে একটা কথা বলি। বলো। আমি তোমাকে ভালোবাসি বৃষ্টি। সেই প্রথম দিন থেকে, যেদিন রাতে প্রথমবার তোমাকে বৃষ্টিতে ভিজতে দেখেছিলাম। দেখছো, এই প্রকৃতিও চাচ্ছে আমরা এক হই। চলো না আমরা ভালোবাসার বন্ধনে এক হয়ে বৃষ্টিতে ভিজি। বৃষ্টি, ভালোবাসবে আমার? পুরনো কথাটাই শুনতে আবার করে আমার বাবা মনে হয় চলে এসেছে, আমরা এখন কি করবো? মনের নদী হয় ভাসাবো অনেক দূরে। বৃষ্টি যখন সবকিছু মূলে এই ছেলেকে মেরে আত্মহত্যা করে সারা রাত বৃষ্টির মধ্যে বেঁধে রাখবে, সাত যেন সারা জীবনের জন্য মিটে যায়। কবে ঠিকানাতে হবে চেনা নামেরই ডাকে, আমি কি পাবো তাকে? কবে রে আসবে সে রোদের লাশ সরানোর ব্যবস্থা করো, বাকি ব্যবস্থা